নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। প্রতিটি মানুষের জীবনে চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ হল শ্রীমদ্ ভগবদ্ গীতা, যার প্রতি পাতায় ধর্ম, কর্ম ও প্রেমের শিক্ষা দেওয়া হয়েছে। গীতার বাণী শুধু জীবদ্দশায় নয়, মৃত্যু পরবর্তী সময়ের জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না, গীতা চিরন্তন আত্মার কথা বলে, যে আত্মার কোনো লয় নেই, ক্ষয় নেই। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে মনের প্রবল সংশয়ের মধ্যে পড়েন অর্জুন। নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না বলে অস্ত্র নামিয়ে রাখেন তিনি। সেই সময় তাকে জীবনের স্বরূপ চেনান ও কর্তব্য কর্মের জ্ঞান দেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, এই দুটি কাজ সঠিকভাবে করলে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব। শ্রীকৃষ্ণ গীতায় সাফল্য লাভের পথ দেখিয়েছেন। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন, মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে, যদি নিজের লক্ষ্যের কথা শয়নে স্বপনে অবিরাম সে ভাবতে থাকে। নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই যায় ও নিজের লক্ষ্য পূরণ করা যায়। তাই নিজের উপরে বিশ্বাস রেখে কাজ সম্পন্ন করা উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমাদের চিন্তা ভাবনা। তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সব সময় বলুন যে আমি পারবো। তাহলে আপনি দেখবেন আপনার মনের মধ্যে এক শক্তি তৈরি হবে, যা আপনার লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন। রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না। ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন। তাহলে এই পৃথিবীর সব সমস্যার সমাধান করা সম্ভব। মনে রাখবেন, রাগ হলো আমাদের মনের এক শত্রু, যা আমাদের সকলকে ধ্বংস করে দেয়। গীতায় বলা আছে, যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারাও অবশ্যই একদিন কষ্ট পাবে। আপনি সৌভাগ্যশালী হলে সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখে অবশ্যই দেখতে পাবেন। তাই কেউ আপনাকে কষ্ট দিলে তা সহ্য করুন, ঈশ্বর তাকে তার শাস্তি অবশ্যই দেবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায় তখন তার ব্যবহার ও কথাবার্তাও বদলে যায়। এই রকম সকলেই অনুভব করেছেন। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই হলো এই জগতের একমাত্র সত্য। এই পৃথিবী পরিবর্তনশীল। তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা অপরিহার্য। আপনি যা অর্জন করতে চান তা একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন, যা আপনাকে অনুপ্রাণিত থাকতে সাহায্য করবে। মনে রাখবেন, পরিকল্পনা ছাড়া একটি লক্ষ্য কেবল একটি ইচ্ছায় রয়ে যায়। এরপর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কখনো হাল ছাড়বেন না। সাফল্য হলো উত্থান পতনে ভরা একটি যাত্রা। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে গ্রহণ করুন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকুন। আপনি জীবনে উন্নতি লাভ করতে অবশ্যই পারবেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্যা আসলে তার থেকে পালাবেন না। যত বেশি সমস্যা থেকে দূরে পালাবেন তত বেশি সমস্যা আপনাকে চেপে ধরবে। তাই সমস্যা আসলে তার মোকাবিলা করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে সঠিক সময় বলে কিছু হয় না। মন প্রাণ দিয়ে যখনই আপনি কোনো কাজ করবেন তখনই সেটা আপনার সঠিক সময়। শ্রীকৃষ্ণের বলা
এই কথাগুলো যদি আপনি অনুসরণ করে চলতে থাকেন তবেই আপনি জীবনে উন্নতি লাভ করতে অবশ্যই পারবেন। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।